মক্কা শরীফ মদিনা শরীফে যাওয়াটা এটা আমার আপনার জীবনের শেষ সফর হতে পারে। যখন আমরা ইহরামের কাপড় বেঁধে ফেলি তখন তো এই কাপড়টা মানে কি, যদি খোদাই না করুক বাইতুল্লাহ তাওয়াফের ক্ষেত্রে আমার আপনার মরণ হয়ে যায়, তাহলে ভাইয়ের আমার এক্সট্রার কাফনের কোনো প্রয়োজন নাই। এই ইহরামের কাপড় দিয়েই আমাদেরকে পেঁচিয়ে আমাদেরকে দাফন করা হয়ে যাবে। এবং আমরা যখন বাংলাদেশ থেকে হজের প্রিপারেশন নিয়ে বা উমরার প্রিপারেশন নিয়ে মক্কা শরীফ মদিনা শরীফে যাই, তো ওই যদি ডেড বডি হয়ে যায় এটা যে দেশে আসবে আর কোনো নিশ্চয়তা নাই। কারণ এটা আমাদের পেপারের মধ্যে লেখা থাকে যে যদি কোনো কারণে ডেড বডি হয়ে যায় এই আল্লাহর মেহমানকে আর এই দেশে পাঠানো হবে না, বা যেই দেশ থেকে যাক ওই দেশের পাঠানো হয় না। হয়তো যদি নসিব ভালো হয় জান্নাতুল মুআল্লা বা জান্নাতুল বাকিয়াতে তাদেরকে দাফন করা হয়। যদি নসিব ভালো হয় ভাইয়ের আমার, এমন মরণ কয়জনের ভাগ্যে নসিব হয়, কিন্তু অনেকেরই হয়। আল্লাহ যাদের এরকম মৃত্যু হয়েছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের আলা মকাম দান করে, সবাই বলি আমিন। মক্কা শরীফ মদিনা শরীফে যাওয়াটা এটা আমার আপনার জীবনের শেষ সফর হতে পারে। যখন আমরা ইহরামের কাপড় বেঁধে ফেলি তখন তো এই কাপড়টা মানে কি, যদি খোদাই না করুক বাইতুল্লাহ তাওয়াফের ক্ষেত্রে আমার আপনার মরণ হয়ে যায়, তাহলে ভাইয়ের আমার এক্সট্রার কাফনের কোনো প্রয়োজন নাই। এই ইহরামের কাপড় দিয়েই আমাদেরকে পেঁচিয়ে আমাদেরকে দাফন করা হয়ে যাবে। এবং আমরা যখন বাংলাদেশ থেকে হজের প্রিপারেশন নিয়ে বা উমরার প্রিপারেশন নিয়ে মক্কা শরীফ মদিনা শরীফে যাই, তো ওই যদি ডেড বডি হয়ে যায় এটা যে দেশে আসবে আর কোনো নিশ্চয়তা নাই। কারণ এটা আমাদের পেপারের মধ্যে লেখা থাকে যে যদি কোনো কারণে ডেড বডি হয়ে যায় এই আল্লাহর মেহমানকে আর এই দেশে পাঠানো হবে না, বা যেই দেশ থেকে যাক ওই দেশের পাঠানো হয় না। হয়তো যদি নসিব ভালো হয় জান্নাতুল মুআল্লা বা জান্নাতুল বাকিয়াতে তাদেরকে দাফন করা হয়। যদি নসিব ভালো হয় ভাইয়ের আমার, এমন মরণ কয়জনের ভাগ্যে নসিব হয়, কিন্তু অনেকেরই হয়। আল্লাহ যাদের এরকম মৃত্যু হয়েছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের আলা মকাম দান করে, সবাই বলি আমিন।